আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। ভিউয়ার্স, আজকে আরেকটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে কথা বলবো। বিষয়টা অত্যন্ত জরুরি এবং এই বিষয়টা আমরা প্রতিনিয়তই চেষ্টা করি এই বিষয়ের উপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে যে খবরগুলো আসে সেই খবরের বিশ্লেষণ করার জন্য। আমাদের এই বিশ্লেষণ আপনারা শুনবেন আশা করি। আজকের বিষয়টাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে আমি আলোচনা করব আপনাদের সাথে। তার আগে আমরা দেখব যে এই বিষয়ে এই পত্রিকাগুলো কিভাবে লিখছে ভিউয়ার্স। আমরা সেই বিষয়টা যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে আমাদের সাথে থাকবেন পুরো সময়টাই, এবং আপনি যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে পরে ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, আজকের বিষয়টি আমরা এখন যাব। তার আগে আমরা দেখব যে এইখানে এই জাগো নিউজ 24.com একটা নিউজ প্রকাশ করেছে। এই নিউজটা হচ্ছে আপনার ওবায়দুল কাদের অর্থাৎ সাবেক আওয়ামী লীগ সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, সাধারণ সম্পাদক দলের, এবং সেই সাথে সাথে মন্ত্রী ছিলেন। ভিউয়ার্স, তার এখন বেরিয়ে আসছে সংবাদ মাধ্যমগুলোতে তার অপকর্মের ফিরিস্তি। হাজার হাজার কোটি টাকা দেশ থেকে বিদেশে তারা পাচার করেছে এবং অর্থের পাহাড় গড়েছে। ভিউয়ার্স, চলুন পত্রিকা যে মাধ্যমে যে খবরটা প্রকাশ পেয়েছে তার ব্যাংক হিসাব জব্দের ব্যাপারে বিষয়টা পত্রিকা কি বলছে আমরা শুনি। ভিউয়ার্স, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক পরিবহন সেতুমন্ত্রী অর্থাৎ আপনার সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার ব্যাংক হিসাব স্থগিত করেছে। খবরটি প্রকাশ করেছে জাগো নিউজ 24.com। ভিউয়ার্স, এখানে লিখেছে যে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট অর্থাৎ BFIU পাশাপাশি তার স্বার্থ সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠানের এবং তার সব লেনদেন স্থগিত রাখার নির্দেশ দিয়েছে। গত 27 আগস্ট BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। ভিউয়ার্স, এই নির্দেশনাতে তার এবং তার যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানেরই ব্যাংক হিসাব পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো লেনদেন করা যাবে না। ব্যাংক থেকে তার টাকা উত্তোলন, ট্রান্সফার বা অন্য কোনো কিছুই করা যাবে না বলে এই BFIU জানিয়েছে। মঙ্গলবার 27 আগস্ট BFIU এর দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। বুধবার 28 আগস্ট BFIU এর কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছে। ভিউয়ার্স, BFIU এর চিঠিতে ওবায়দুল কাদেরের মা বাবার নাম সহ জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে। চিঠিতে জানানো হয় যে সাধারণ হিসাব জব্দ ও স্থগিত করার ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টের মাধ্যমে সব লেনদেন বন্ধ থাকবে আগামী 30 দিন। এই হিসাবে কোনো লেনদেন হবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার সময় বাড়ানো হবে। এই লেনদেন স্থগিত করার জন্য যে নির্দেশনা দিয়েছে সরকার, এই নির্দেশনায় সকল ব্যাংক যত অ্যাকাউন্ট আছে সাধারণ সম্পাদক আওয়ামী লীগের ওবায়দুল কাদেরের, সেই অ্যাকাউন্টগুলোর থেকে কোনোরূপ লেনদেন, টাকা ট্রান্সফার কোনো কিছুই করা যাবে না। আর আরেকটা বিষয় হচ্ছে, পরবর্তীতে এই পত্রিকাটি আরও যে নিউজ দিয়েছে সেটা হলো লেনদেন স্থগিত করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালায় সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে চিঠিতে ওবায়দুল কাদেরের মা বাবার নাম সহ জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে এবং হিসাব সংশ্লিষ্ট তথ্য, হিসাব খোলার ফর্ম, KYC ও লেনদেনের বিবরণী চিঠি দেওয়ার তারিখ থেকে 5 কার্যদিবসের মধ্যে BFIU এর কাছে পাঠানোর জন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। এই বিষয়টা নিয়েই আপনাদের সামনে মূলত আজকের এই আলোচনা।
আমি এই আলোচনাতে বলবো যে আমাদের যে পর্যবেক্ষণ সেটা হলো যে ওবায়দুল কাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন এবং তার চেয়েও বড় কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে তিনি দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। আওয়ামী লীগ সরকার পতনের পরে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে আপনার তেজে আওয়ামী লীগ সরকারের পতন হলো, শেখ হাসিনা দেশ থেকে পলায়ন করলেন এবং এই সময়ের মধ্যে একটা দীর্ঘ সময় চলে গেছে। আমরা যতদূর জানি যে আওয়ামী লীগের এই কর্মকর্তা যারা দায়িত্বশীল ব্যক্তি মন্ত্রীর লেভেলের এবং মন্ত্রী লেভেলের নিচেও যারা সারা বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন, এরা প্রত্যেকেই ক্রফটেড এবং প্রত্যেকেই হাজার হাজার কোটি টাকা আগেই দেশ থেকে আপনার বিদেশে পাচার করেছে, বিদেশে বাড়ি গাড়ি তৈরি করেছে এবং তাদের ছেলেমেয়েরা সব বাইরে থাকে। আজকে পর্যন্ত আমরা যতদূর জানি বা সংবাদ মাধ্যমে যেভাবে এসছে তাতে ওবায়দুল কাদের এখনও গ্রেপ্তার হননি এবং তিনি দেশে আছেন কি দেশের বাইরে চলে গেছেন এই বিষয়টাও আমাদের কাছে স্পষ্ট নয়। আর এই বিষয়ে এখন তার ব্যাংক হিসাব যদিও জব্দ করা হচ্ছে, কিন্তু সময়টা অনেক দেরি হয়ে গেছে। যেহেতু আমরা জেনেছি যে আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর বাড়িতে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে শেখ হাসিনার পলায়নের পরে যখন তার বাড়ি সার্চ করা হয়, সেখান থেকে 5 বস্তা সংবাদ মাধ্যমে আমরা জানতে পেরেছি যে 5 বস্তা টাকা পাওয়া গেছে। এখন এইভাবে টাকা তারা আগেই ব্যাংক থেকে উত্তোলন করে টাকাগুলো সরায় ফেলছে। আর এখন যাদের বিরুদ্ধে এই যে ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এর আগেও আমরা দেখেছি যে সাবেক পুলিশ বাহিনীর প্রধান বেনজির আহমেদের অর্থ এবং তার যে ব্যাংক হিসাব সেগুলো জব্দ করা হয়েছিল, কিন্তু তার পরবর্তীতে একটা সময়ে তার ব্যাংকে 133টা অ্যাকাউন্ট আমরা জানতে পেরেছিলাম সংবাদ মাধ্যমে, কিন্তু তার 133টা অ্যাকাউন্টেই পরবর্তীতে শূন্য না হলেও সামান্য কিছু টাকা ছিল, বাকি সব টাকাই সে পাচার করে নিয়ে গেছে। এইভাবে এই জনাব ওবায়দুল কাদের, এই যাকে কাওয়া কাদের হিসেবে দেশ বিদেশে পরিচিত, এই ওবায়দুল কাদের তার অর্থ কত আছে ব্যাংকে এখন এই মুহূর্তে আমরা জানি না সেটা, তবে তার অ্যাকাউন্টগুলো স্থগিত করা হয়েছে। এই স্থগিত করাটা যদিও দেরি হয়েছে, তারপরেও এই সরকার এই মুহূর্তে তার ব্যাংক হিসাবে স্থগিত করেছে। আমরা সাধুবাদ জানাই এই প্রক্রিয়াকে এবং আমরা আরও এই সাথে সাথে আমাদের অভিমতটা হচ্ছে যে এই অ্যাকাউন্টগুলো আরও তাড়াতাড়ি করে সরকার যদি এই প্রয়োজনীয় পদক্ষেপটা নেন, যাদের বিরুদ্ধে এই ধরনের করাপশনের সাথে যারা জড়িত আছে এবং সম্ভাব্য যারা জড়িত থাকার সম্ভাবনা আছে, তাদের অ্যাকাউন্টগুলো অতি তাড়াতাড়ি যদি জব্দ করা না হয়, তাহলে এই টাকাগুলো দেশের বাইরে চলে যাবে। যেভাবেই হোক, যেহেতু তারা এই কাজগুলোর সাথে জড়িত আগের থেকে করতেছে এবং তারা জানে এই টাকাগুলো কিভাবে দেশের বাইরে নিতে হয়, সেই মানি লন্ডারিংয়ের যে প্রক্রিয়া, সে প্রক্রিয়াটা তারা জেনেই সে কাজ গ্রহণ করবে। এবং এ পর্যন্ত যাদের আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং এমপি পর্যায়ে যারা ইন্ডিয়াতে, বিশেষ করে আমার পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে গেছে, তাদের প্রত্যেকের কাছে নগদ টাকা পাওয়া গেছে। এমনকি সাবেক বিচারপতি মানিক, তার যখন তিনি ধরা পড়েন তার কাছেও নাকি 70 কোটি টাকা ছিল। আবার কিছুদিন আগে আওয়ামী লীগের ঢাকা উত্তরের সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক, তার কাছে নাকি আমরা জানতে পেরেছি যে 3 কোটি টাকার একটা টাকা ছিল, যদিও তিনি মারা গেছেন। অনেক পত্রিকায় এরকম আসছে যে, বা সংবাদ মাধ্যমে আসছে যে তিনি এই টাকার জন্যই নাকি তাকে মেরে ফেলা হয়েছে। তো এইভাবে যারা টাকা আপনার লন্ডারিং করার, মানি লন্ডারিং করার যারা চিন্তা চেতনায় ছিল, তারা এই টাকাগুলো কিভাবে দেশ থেকে সরাতে হবে এগুলো তাদের হিসাব তারা আগেই করে ফেলছিল এবং সেভাবে তারা সেই মতো সেই টাকা শিফট করে ফেলেছে। তো এই জন্যেই এই বিষয়গুলো আরও তাড়াতাড়ি এবং অতি দ্রুত এই বিষয়গুলো পদক্ষেপ নেওয়া উচিত বলে আমরা মনে করি। তা না হলে এখনও যারা এই দেশে যাদের অর্থ আছে, যারা তুলে বাসায় রাখছে অথবা বিভিন্নভাবে রাখছে, এই বিষয়ে অতি দ্রুত তাদের যদি গ্রেপ্তার করা না হয় এবং এই টাকাগুলো যদি সরকারের আয়ত্তে না নেওয়া হয়, তাহলে পরে এই টাকাগুলো
টাকাগুলো হয়তো বেহাত হয়ে যাবে। তাই আমাদের এই বিশ্লেষণটা এরকম যে যত দ্রুত সম্ভব এই ধরনের মানি লন্ডারিং বা এই টাকা ট্রান্সফার অথবা এই টাকাগুলো অন্য নামে দেওয়া, বেনামে দেওয়া, এইভাবে করে আপনার এই টাকাগুলো সরায় ফেলার জন্য তারা তাদের চেষ্টা করবে। তো সেই কারণে যত দ্রুত সম্ভব প্রশাসনের ভেতরেও যারা এরকম দুর্নীতিপরায়ণ ব্যক্তিরা আছেন বা প্রশাসনের কর্মকর্তারা আছেন, তাদের বিরুদ্ধেও তাদের অ্যাকাউন্টগুলো আমরা মনে করি যে জব্দ করা উচিত বা ফ্রিজ করা উচিত। এবং পরবর্তীতে যদি তাদের অ্যাকাউন্ট নিয়ে কোনো ঝামেলা না থাকে বা অ্যাকাউন্টে কোনো লেনদেন কেমন হয়েছে সেগুলো দেখে যদি তাদের অ্যাকাউন্ট ফ্রিজ থেকে বা ফ্রিজ বন্ধ করা হয় বা ছেড়ে দেওয়া হয়, তাহলে সেটা করা যাবে। কিন্তু এই মুহূর্তে এটা করা উচিত বলে আমরা মনে করি। ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এই ভিডিওটি, তাদের সবাইকেই আমি একটা গল্প আপনাদের সামনে বলে আজকের এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে, আমরা একটা গল্প পড়েছিলাম গোপাল ভাঁড়ের। গোপাল ভাঁড় একটা গল্পের ভিতরে তিনি একদিন ঘুমোয় আছেন। তো সেই মুহূর্তে তার স্ত্রী হঠাৎ করেই তার বাড়িতে চোর আসে এবং এই চোর চুরি করার জন্যে যখন ঘরে ঢুকে, তখন গোপাল ভাঁড়কে তার স্ত্রী সজাগ করে এবং সজাগ করার পরে গোপাল ভাঁড়কে বলে যে এরকম দেখো তোমার ঘরে চোর ঢুকতেছে, আস্তে আস্তে করেই বলে। তো চোর ঢুকতেছে, তখন গোপাল ভাঁড় বলে গোপাল ভাঁড় তার স্ত্রীকে বলে তুমি চুপ করো, দেখি না করে কি। তো চোর যখন চুরি করার জন্য ঘরে ঢুকছে, শীত কেটে ঢুকার পরে মালামাল নিয়ে যখন বের হয়ে যাচ্ছে, তখন গোপাল ভাঁড়ের স্ত্রী আবার তাকে বলতেছে দেখো না ঘর থেকে এই যে চুরি করে সব মালামাল নিয়ে যাচ্ছে, তুমি কিছু বলবে না? তখন সে বলতেছে আরে চুপ করো, দেখি না করে কি। আবার এর পরবর্তীতে যখন সে ছিটকাটা সেই চোর যখন মালামাল নিয়ে বের হয়ে চলে যাচ্ছে, তখন তার স্ত্রী সজাগ করলে তখন সে আবার একই কথাই বলতেছে, দেখি না করে কি। এর পরবর্তীতে যখন মাঠ পার হয়ে যাচ্ছে, গোপাল ভাঁড় দেখতেছে যে তার মালামাল সব নিয়ে চোর চলে যাচ্ছে, তখনও গোপাল ভাঁড় বলছে যে এরকম, তার স্ত্রী যখন তাকে সজাগ করাচ্ছে তখন সে বলতেছে যে চুপ করো না, দেখি না করে কি। তো চোর পালায় গেলে যখন চলে যাবে, আয়ত্তের বাইরে চলে যাবে, তখনও যদি আমরা জেগে থাকি এরকম করে যে গোপাল ভাঁড়ের মতো যে দেখি না করে কি, তো তাহলে কিন্তু চোরও চলে যাবে, মালও চলে যাবে। ভিউয়ার্স, আজকে এখন এই গল্পের মাধ্যম দিয়ে আমি আপনাদেরকে এই সচেতনতার জন্যই বর্তমান যে ইন্টিম গভর্নমেন্ট আছেন ডক্টর মোহাম্মদ ইউনূসের, তারা দায়িত্ব পালনে এসছেন, তাদের এই সময়টাকে আমরা সাধুবাদ জানাই। আমরা সার্বিকভাবে সব ক্ষেত্র থেকেই আমরা যারা ইন্টারনেটের মাধ্যমে ইনফ্লুয়েন্সার আছি, আমরা যারা এইভাবে ইন্টারনেটের মাধ্যম দিয়ে সরকারের শুভকামনা করি, তারা প্রত্যেক জায়গা থেকেই আমরা স্ব অবস্থানে থেকে আমরা সরকারকে সহযোগিতার জন্য আমরা চেষ্টা করব। এই দেশটা আমাদের সবার। আর বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো এরকম একজন স্বনামধন্য ব্যক্তি যেহেতু আমাদের সরকার প্রধান এখন এই মুহূর্তে, আমরা তার সার্বিক কল্যাণ এবং তার সহযোগিতা তার প্রতি আমাদের থাকবে। আমরা যেখানে যে অবস্থায় আছে সে অবস্থায় থেকেই আমরা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে সহযোগিতা করতে চাই বা সহযোগিতা করব। সেই সাথে সাথে আপনারা দেশে অথবা দেশের বাইরে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন, আপনারা সবাই, আমি অনুরোধ করব আপনারা ব্যাংকের মাধ্যম দিয়ে আপনাদের বিদেশি যে টাকা, যারা বাইরে প্রবাসীরা আছেন, তারা আপনাদের টাকা ব্যাংকের মাধ্যম দিয়ে পাঠাবেন এবং ব্যাংকের মাধ্যম দিয়ে কোনো রকম হুন্ডির মাধ্যমে না পাঠালে ব্যাংকে আপনাদের যে টাকা, সেই টাকাগুলো আশা করি যে আপনারা দেশের এই অগ্রগতিতে আপনাদের সহযোগিতা হবে বলে আমরা মনে করি। আর ব্যাংক মাধ্যম বা লিগ্যাল মাধ্যম দিয়ে আপনারা টাকা পাঠালে আপনার টাকার যেমনি সরকার থেকে 2.5% প্রণোদনা দেওয়া হচ্ছে, সেই সাথে সাথে বাংলাদেশ ব্যাংকের বর্তমান পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা খুব জরুরি। তাই আপনারা সাথে থাকবেন, সরকারের সাথে থাকবেন, সরকারকে সহযোগিতা করবেন দেশের বাইরে থেকেও। সেই আপনাদের প্রতি সেই শুভকামনা রইল যে ব্যাংক হিসাবের মাধ্যম দিয়ে যদি আপনারা টাকা পাঠান, তাহলে সেই টাকাটা বা সেই রেমিটেন্সটা আমাদের কেন্দ্রীয় ব্যাংকের হিসাবে যোগ হবে বা ডলারটা যোগ হবে সেখানে। সেই কারণেই আমরা আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকলো, আপনারা দেশে বিদেশে যেখানে আছেন
বিশেষ করে প্রবাসী ভাই বোনদের আপনাদের অনুরোধ জানাই, আপনারা এই সরকারকে সহযোগিতা করার জন্যই ব্যাংক হিসাবের মাধ্যম দিয়ে টাকা পাঠাবেন। কোনো রকম হুন্ডির যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে আপনারা যাবেন না। আপনারা লিগ্যাল ওয়েতে অর্থাৎ ব্যাংক হিসাবের মাধ্যম দিয়ে আপনারা আপনাদের রেমিটেন্স বা কষ্টে উপার্জিত অর্থটা দেশে পাঠাবেন এবং সরকারকে সহযোগিতা করবেন। আমরা সবাই ভালো থাকব, এই দেশটা সোনার দেশ হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা সেই শুভকামনা এবং আশাবাদ রেখেই আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সবাইকে শুভকামনা।